Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky just too hard. নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরো একটি ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তবে সকালকার চা খাওয়া আমাদের হয়ে গেছে আর বাবু ওদিকে ঘুম থেকে উঠে ব্রাশ করে ওই ঘরে পড়তে বসে পড়েছে, কারণ আগামীকাল থেকে মানে মঙ্গলবার থেকে বাবুর সেকেন্ড সেমেটিভের পরীক্ষা শুরু হয়ে যাবে। ও ঘুম থেকে উঠে ওই ঘরে পড়তে বসেছে। আজ কদিন ধরে তো সব জায়গাতেই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো আমাদের এখানেও ঠিক তাই। এত বৃষ্টি যেন আমাদের পচিয়ে দিয়ে গেছে। তো যাই হোক, অনেক জামা কাপড় ছিল, তো সেগুলো কাচতে বসিয়ে দিয়েছি আর ওয়াশিং মেশিনের মধ্যে এক মুটকি মতো কমফর্টও দিয়ে এসেছি একবারে। আর এদিকে বাবুকে একটু আম দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম। আজ হচ্ছে সোমবার আর শ্রাবণ মাসের এটা 3য় সোমবার। তো আজকে তো নিরামিষই খাবো, তবে ভেবেছিলাম একটু পনির আনাবো। তবে তারপরে ভাবলাম যে আজ অনেক কদিন ধরে রিমা আমায় বলে বলে ক্লান্ত হয়ে গেছে যে আন্টি নিরামিষ সয়াবিনের একটা রেসিপি দেখাবে। এছাড়াও আরো 2-3 জন এর আগে অনেকবার কমেন্ট করেছে যে একটা নিরামিষের সয়াবিনের রেসিপি দেখাতে। তো ভাবলাম আজকে তাহলে সয়াবিনটাই করি নিরামিষ করে, আর সেটা দেখিয়েও দেওয়া যাবে। তো আমি এদিকে সয়াবিনটাকে জল দিয়ে ভিজিয়ে রাখছি। তাড়াহুড়ো থাকলে আপনারা গরম জলে ভিজিয়ে রাখতে পারেন, তবে আমি ঠান্ডা জলেই ভিজিয়ে রাখছি, কারণ যেহেতু রান্না করা আমার অনেক দেরি আছে, কারণ আমি স্নান করে এসেই একবারে রান্না করব। তো ওদিকে সয়াবিনটাকে ভিজিয়ে রেখে টেবিলটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি, কারণ সারা রাত তো পড়ে থাকে। রাত্রে যদিও মুছে রাখি, তার সত্ত্বেও কি বলুন তো, আমাদের বাড়িতে না প্রচন্ড পরিমাণে টিকটিকের উৎপাত হয়েছে। তো সব জায়গায় না পটি ফটি করে রাখে, তো বাই চান্স টেবিলের ওপর পটি করতেও পারে। তো সেই জন্য আর একবার ভালো করে ভিম জেল দিয়ে টেবিলটাকে মুছে নিলাম। চেয়ারগুলোকেও মুছে এবার জায়গা মতো রেখে দেবো, তাহলে সারাদিন নিশ্চিন্তে থাকা যায় যে যদি টিকটিকি পটি করেও থাকে তো সেটাও ভালো করে মুছে নেওয়া হয়। তো এদিকে টেবিলটাকে আর চেয়ারগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এবার রান্নাঘরটাকেও খুব ভালো করে মুছে নিয়েছি, যেহেতু বাসি রান্নাঘর। আর আমি রান্নাঘর কখনোই মপ দিয়ে মুছি না, কারণ আমার মপ দিয়ে রান্নাঘর মুছে একদমই পোষায় না। হাত দিয়ে মুছলেই বেশি ভালো লাগে। আর যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট, তো মপ দেওয়ার কোনো প্রয়োজনও হয় না, হাত দিয়েই খুব ভালোভাবে মুছে নেওয়া যায়। তো ওদিকে রান্নাঘর পরিষ্কার করে সব কাজগুলো গুছিয়ে মেশিনের সব জামা কাপড় কাচা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন পুরো 2 বালতি ভর্তি। আজ 3-4 দিন ধরে সেই জামা কাপড় কাচতে পারছি না, প্রচুর জামা কাপড় জড়ো হয়ে গেছে। তো যাই হোক, সব কেচে ওপরে তুলে নিয়ে এসেছি, এবার সব ছড়িয়ে দেব। আর দেখেছেন তো মেঘের অবস্থা, আজকেও কিন্তু যথেষ্ট পরিমাণে মেঘ করেছে। সকালবেলায় যখন কাচতে বসালাম তখন একটু হালকা রোদ উঠছিল, তো ভাবলাম হয়তো আজকে রোদ হবে। তো সেই জন্যই ভাবলাম যে যা হয় দেখা যাবে, আগে কেচে তো দিই। তো কাঁচা হয়ে গেছে, তো বেশি না 3-4 ঘন্টা হাওয়া দিলেও শুকিয়ে যাবে, রোদের প্রয়োজন নেই। কারণ ওয়াশিং মেশিনে কাচলে খুব বেশি রোদের প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বৃষ্টির কারণে আমি জামা কাপড় কাচতে পারছি না, কারণ কেচে ঘরের মধ্যে ছড়িয়ে দিলে হয়তো ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায়, তবুও সেইভাবে শুকায় না। আর একটা ব্যাড স্মেল বেরোয় বাড়িতে, ঘরের মধ্যে যদি জামা কাপড়, ভেজা জামা কাপড় ছড়ানো হয়। তো তখন রশ্মি নামে একটি বোন বলেছিল যে দিদিভাই তুমি কমফর্ট ইউজ করবে। তো বোন, আমার বাড়িতে কমফর্ট, ইজি এগুলো সব সময়ই থাকে, তো আমি ওগুলো ইউজ করি, সময় বিশেষ যখন প্রয়োজন হয় আমি ইউজ করি। তবে কিন্তু কি বলতো, বাইরের রোদ আর হাওয়া বাতাসে শুকানো জামা কাপড় আর ঘরের মধ্যে ফ্যান চালিয়ে জামা কাপড় শুকানো, দুটো বিষয় পুরোটাই আলাদা। আর দেখবে টানা রোদের মধ্যে শুকানো জামা কাপড়ের মধ্যে না একটা খুব ভালো সতেজতা কাজ করে, সেই বিষয়টা আমার কাছে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, ওদিকে সংসারের সমস্ত কাজ সেরে চলে এসেছি তুলসী গাছে জল দিতে। তো কারণ আমি স্নান করে এসেই আগে তুলসী গাছে জল দিই। অন্য দিনগুলো স্নান করে এসে মাথা আঁচড়ে সিঁদুর পরে তারপরে বাকি কাজে হাত দিই, কিন্তু আজকে বড্ড তাড়াহুড়ো রয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা মতো বাজে। আমাকে এখনো রান্না করতে হবে। আর বিজয় সকালে মুড়ি চিড়েই খেয়ে গেছে, মানে চিড়ে দিয়ে মুড়ি দিয়ে আম দিয়ে মাখা খেয়ে গেছে। আর ওদিকে বাবুকে তো দেখলেনি, আম দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি, কারণ ও চিড়ে খুব একটা পছন্দ
পছন্দ করে না, জোর করে দিলে খাওয়ার সময় খুব ঝামেলা করে। তো আজকে শুধু মুড়ি দিয়েই দিয়েছি। তো ও যেহেতু বাড়িতে রয়েছে তো ওকে একটু তাড়াতাড়ি রান্না করে দিতে হবে। তো ঝটপট করে আগে বিছানার চাদরটা পেতে দিই, আর ওদিকে বাবু কিন্তু ওই ঘরে পড়েই যাচ্ছে। তো আজকে ওই জন্য ওই ঘরে ঢুকে আর ওই ঘর পরিষ্কার করা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। ও যেহেতু সামনে পরীক্ষা, তো ও একটু একান্তে পড়াশোনা করুক। আর আমি এদিকে ওয়ার্ড্রপের থেকে একটা নতুন বেড কভার বের করে নিয়েছি। নতুন বলতে এর আগে একবারই ব্যবহার করা হয়েছে, এটা নতুনই বলা চলে। তো এটা দিয়ে সেকেন্ড টাইম পাতলাম। আর আপনারা তো এই বেড কভারটা খুব পছন্দ করেছিলেন, প্রচুর আমাকে কমেন্ট করে বলেছিলেন যে লিঙ্কটা শেয়ার করতে। বেড কভারটা যদি অ্যাভেলেবেল থাকে, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, তাহলে আমি অবশ্যই লিঙ্কটাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। অনেক দিন যাবত আপনারা প্রতিদিন একটা কমেন্টই আমার ঘুরে ফিরে প্রচন্ড পরিমাণে আসছে, সেটা হচ্ছে আমার এই কড়াই সম্বন্ধে। লিঙ্ক চাইছেন, ব্র্যান্ডের নাম কি, আর এটা কি কড়াই নাকি সবকিছু জানতে চেয়েছিলেন। তো যদিও বলেছিলাম আমি একটা আলাদা ভিডিও করব, তো যেহেতু প্রত্যেকদিন প্রচুর কমেন্ট আসছে, তো ভাবলাম এই ভিডিওর মধ্যে আপাতত এই একটা কড়াইয়ের সম্বন্ধে বলি, বাকিগুলো না হয় পরে কোনো সময় বলা যাবে। তো এটা হচ্ছে ট্রাইপ্লাইয়ের বার্গনারের স্টেনলেস স্টিল তসলা। আর বার্গনার খুব বড় একটা ব্র্যান্ড, মানে স্টেনলেস স্টিলের দিক থেকে এটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড না, অবশ্যই ভীষণই ভালো কোয়ালিটির। এটার হচ্ছে 18.10 এর হচ্ছে স্টিল কোয়ালিটি, সব থেকে দুর্দান্ত। যদিও আমি এইটা নেওয়ার আগে প্রচুর রিসার্চ করেছি, আমার কাছে যেগুলো আছে সেগুলোই। স্টিলের কেন কড়াই ব্যবহার করা হয় সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে আমি পরে কোনো এক সময় শেয়ার করব, কারণ এগুলো ভীষণই ফুড গ্রেড হয়, মানে রান্না করা খুবই হেলদি যে এই স্টেনলেস স্টিলের কড়াইয়ে রান্না করা। আর আমরা যে অ্যালুমিনিয়ামের কড়াইগুলো ব্যবহার করি সেগুলো ভীষণই হার্মফুল, একদম স্বাস্থ্যকর না, মানে জিঙ্ক ডেফিসিয়েন্সি হতে পারে ভবিষ্যতে যে, আর ওগুলো খাওয়ার সঙ্গে লিচ করে। আর এই স্টেনলেস স্টিলের কড়াইয়ে রান্না করলে লিচ করে না। আর এর সঙ্গে একটা লিডও রয়েছে, লিডটা আমি খুব কম ইউজ করি, একদম পারফেক্ট লিড, ভীষণ সুন্দর। আর এই কড়াইটা আমি 3.5 বছর ধরে ইউজ করছি, আমার কাছে প্রচুর আছে, সেগুলো 8 বছর 7 বছর পুরনো, সেগুলো অন্য কোনো এক সময় দেখাবো। আর এই কড়াইগুলো কিন্তু বেশ ভারী হয়, মানে ভীষণই ভারী হয়। আর এটা যেহেতু ট্রাইপ্লাইয়ের, মানে 3টে লেয়ার থাকে এই কড়াইগুলোর, ভীষণই ভালো। আর আমি যখন কিনেছিলাম 3.5 বছর আগে, তখন আমার প্রাইস পড়েছিল 2100 টাকা মতো, তবে এখন একটু বেড়েছে সব জায়গাতেই। তো আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা পারচেস করতে পারেন, এখন অফার চলছে। এর আগের ভিডিওতে মৌসুমি আমায় কমেন্ট করেছিল, দিদিভাই তুমি যে ফ্রাই প্যানের মধ্যে পরোটা ভাজলে খুব কম তেলে, তো ফ্রাই প্যানটা কত দাম নিয়েছিল বলো। তো এটা হচ্ছে পিজনের একটা ফ্রাই প্যান, আর এটা আমি বহু বছর, প্রায় 12-13 বছর হতে গেল, আমি যখন ফার্স্ট কিনেছিলাম 1500 টাকা পড়েছিল, তবে এখন 1200 টাকা মতো দেখাচ্ছে। কারণ ননস্টিকের জিনিসগুলো এখন অনেকটাই দাম কমে গেছে, যেহেতু প্রচুর মানুষ ইউজ করছে, আর এখন প্রচুর ব্র্যান্ড বেরিয়ে গেছে। তবে বরাবরই আমি না খুব চুজি, আমি যে কোনো জিনিস কেনার আগে বরাবরই পুরো প্রপার রিসার্চ করে তারপরে কিনি। আর আমার বলি না, আমার প্রত্যেকটা জিনিস জানার প্রতি বড্ড কৌতূহল, মানে আমি সবকিছু সম্বন্ধে একটা ছোট্ট থেকে ছোট্ট জিনিস কিনলেও সেই বিষয়ে জানবো, বুঝবো, তারপরে কিনবো। আর আমি মনে করি আমি 2 দিন পরে কিনবো, তা সত্ত্বেও ভালোটাই কিনবো, কারণ আমি যেটা সেটা আমি কিনতে পারি না। বরাবরই আমার একটু ব্র্যান্ডেড জিনিস, খুব ভালো কোয়ালিটির জিনিস বাড়ির জন্য ব্যবহার করতে আমি বেশি পছন্দ করি। একদমই এটাকে বিলাসিতা মনে করবেন না, অনেকে হয়তো ভাবতে পারেন খুব বেশি বড়লোকি ভাব, একদমই না। আমি কিনবো না তাও ভালো, আমি ব্যবহার করবো না তাও ভালো, তবে যেদিনকে আমি কিনবো ওয়েট করে কিনবো, একটু সময় হাতে নিয়ে কিনবো, তা সত্ত্বেও ভালোটাই কিনবো, এটা আমার বরাবরই অভ্যাস। তো মৌসুমি, আমি আমার যে ননস্টিক তাওয়াটা রয়েছে, তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তুমি চাইলে ওখান থেকে পারচেস করতে পারো। আর এখন বেশ ভালো অফার চলছে অ্যামাজনে। তো যাই হোক, এদিকে চলে এসেছি রান্না করতে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইয়ে এবার সয়াবিনের তরকারিটা করে নেব। সব মশলাপাতি সবকিছু জোগাড় করে নিয়েছি, আর সয়াবিনটাকে খুব ভালো করে কষলে ধুয়ে ভালো করে চিপে নিয়েছি। তো এবার সয়াবিনটাকে খুব ভালো করে ভেজে নেব, কারণ সয়াবিন ভালো করে সোক করে নেওয়ার পরে ভালো করে ভেজে নিলে না সয়াবিনের যে একটা গন্ধ থাকে বা একটা স্মেল থাকে, তো অনেকে সেটা পছন্দ হয় না, তো সেটা একদমই থাকবে না, খেতে দুর্দান্ত হয়। কারণ সয়াবিন ভেজে যারা কোনোদিন খাননি একবার খেয়ে দেখবেন, অনেকেই খাই জানি, ভীষণই ভালো খেতে হয়। তো এই যে আমি লাল লাল করে সয়াবিনগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে ওই যে মশলাটা তৈরি করলাম, আপনারা তো দেখলেনই, জিরে, ধনে, আদা আর কাঁচা পাকা লঙ্কাই আমি বেশি দিই, তবে ঘরে যেহেতু ছিল না তাই 4টে মতো শুকনো লঙ্কা দিয়েছি, কারণ নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, খুব বেশি ঝাল হলে ভালো লাগে না, তবে যথেষ্টই ঝাল হয়েছিল। তো যাই হোক, আর টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এই যে
গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে লবণ, হলুদ আর একটু চিনি দেব। তো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এর আগের ভিডিওতে বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে একটি মিষ্টি বোন কমেন্ট করেছে, দিদি কেমন আছো, আমিও তোমার মতো রান্না করতে ভালোবাসি, তোমার ভিডিওগুলো জাস্ট অসাম, নিট অ্যান্ড ক্লিন, ভালো লাগলো। কমেন্টটা ভিডিওতে বলো, আমার এই আবদারটা রেখো, লাভ ইউ সো মাচ। থ্যাংক ইউ ডিয়ার এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, ওদিকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পেলেন। আর এদিকে যে ভাজা সয়াবিনটা রেখে দিয়েছিলাম, তো এটাকেও দিয়ে এবার খুব ভালো করে 5 মিনিট মতো কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। প্রতিদিনকার ভিডিওর মধ্যে সব বন্ধুদের নাম হয়তো নিয়ে ওঠা হয় না, প্লিজ কিছু মনে করবেন না। আপনাদের সবার প্রতি আমার সমান ভালোবাসা আর সমান শ্রদ্ধা নিয়ে আমি ভিডিওগুলো বানাই। আপনাদের প্রতি আমার অনেক অনেক স্নেহ আর ভালোবাসা। কিছু এমন দিদি ভাইরা রয়েছে যারা এত মিষ্টি মিষ্টি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, সত্যি বলছি তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। কারণ তাদের এই কমেন্টগুলো আমাকে যে কতটা বেশি মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। বৈশালী নাথ দিদি ভাই প্রত্যেকটি ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করে, আমার মন ভরে যায়, সত্যি বলছি। আমি আপনাদেরকে যতই ধন্যবাদ দিই না কেন ততই কম হবে। এত ভালোবাসা সত্যি আমি ভাবতেই পারিনি যে আপনাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পাবো। তো যাই হোক, ওদিকে আমার সয়াবিন হয়ে গেছে আর ঘি আর গরম মশলা দিয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তো এবার নামিয়ে নেব। আর খুবই ভালো খেতে হয়েছিল, বাড়ির সবাই বলছিল আর আমার ছেলেও বলছিল, যদিও আমার ছেলে খুব মুডি খাওয়া দাওয়ার বিষয়ে, তো সহজেই কোনো জিনিসের প্রশংসা করে না। তো যাই হোক, এবার আমরা খেতে বসবো, কারণ অনেকটা বেলা, প্রায় 1:30-2 বাজতে গেল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।